আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি পিঠা বানাবো। এটার পিঠার নাম হচ্ছে নুন ঝাল পিঠা। এটা শুধু পিঠা না, এটার সাথে মিশে আছে হাজারো স্মৃতি, হাজারো পুরনো দিনের ঐতিহ্যবাহী কথা। আমাদের নানি দাদির মায়েরা এই পিঠাটা বানাতো, খুব যত্ন করে, নিজের হাতে সুন্দর করে তৈরি করতো। এখানে আমি 1 কাপ আতপ চাউল নিয়েছি। চাউলগুলোকে ভিজিয়ে নিব। পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে নিব। এটাকে আমি ভিজিয়ে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। আতপ চালটা আমার ভালো করে ভিজে গেছে, পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব কয়টা লাউ পাতা, হলুদের টুকরো দিয়ে দিব, একটু দিব আদার টুকরো, পেঁয়াজ, কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, দিয়ে দেব সরিষা। এবার আমি উনুনের মধ্যে দিয়ে বেলে নিব। সবগুলো আমি দিয়ে উনুনে বেলে নিব। উনুনে আমি বেলে নিয়েছি। আমার মিশ্রণটা হয়ে গেছে ঝাল পিঠার। এবার তুলে নেব। বন্ধুরা, এই পিঠাটা আগেরকার সময় আমার নানি দাদির মায়েরা, অর্থাৎ আমার বড়মারা এই পিঠাটা নিজের হাতে খুব যত্ন করে সুন্দর করে তৈরি করতো। আমার বেটারটা ঘনত্ব হয়ে গেছে একটু বেশি, ওই কারণে আমি একটু পানি দিয়ে দেবো। এই পিঠাটা অনেক ভালো লাগে। কলা পাতা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার চলে আসে পিঠার মধ্যে, আর পোড়া গন্ধ, উফ কি যে ভালো লাগে। আমার বড় মা এই পিঠাটা তৈরি করতো। হয়ে গেছে। এখন আমি চুলা ধরিয়ে তাওয়া বসিয়ে একবার সরাসরি পিঠাটা তৈরি করব। গরম চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব কলা পাতা, কলার পাতার উপর এবার আমি মিশ্রণটা দিয়ে দিব। এবার আমি উপরে কলা পাতা দিয়ে দেবো। এবার আমি একটা ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। এবার আমি পিঠার উপরটা যাতে পোড়ানো একটা গন্ধ ওঠে আর কালার চলে আসে, এজন্য আমি খড়কুটো দিয়ে আগুন ধরিয়ে দেব। নুন ঝাল পিঠাটা আমার মনে হয় হয়ে গেছে। ছাইগুলো সরাই নেব। কি সুন্দর পিঠাটা আমার হয়ে গেছে। পিঠাটাকে এবার আমি কেটে নেব। বন্ধুরা, আমার নুন ঝাল পিঠাটা হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে। পিঠা থেকে কলা পাতা একটা পুরানো ঘ্রাণ, কি যে মজা। আপনারা কখনো এই পিঠাটা খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।